السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم. قال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا خياركم خياركم لأهلكم. সম্মানিত ভাতৃমণ্ডলী, যাবতীয় প্রশংসা, যাবতীয় হামদুসানা গুণগান সেই মহান রব্বুল ইজ্জাতের জন্য, যিনি অনুগ্রহ করে, দয়া করে, মায়া করে আজকের এই মাহফিলে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই রব্বুল ইজ্জাতের বারগাহে মন প্রাণ খুলে ভালোবাসা বিজড়িত কণ্ঠে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করার ফলাফল অনেক ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। অশকুরুলি, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়ালা তাকফুরুন, তোমরা কুফরি করো না, অকৃতজ্ঞ হইও না। তো আমরা উঠতে বসতে চলতে ফিরতে সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতগুলোকে স্মরণ করে মন থেকে জিকির আসকার করার চেষ্টা করব। প্রিয় ভাইরা, অতঃপর লাখো কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার কল্যাণের দিশারি, মুক্তির দূত, আমাদের ঘরের প্রদীপ, পথের আলো, জীবন আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর অত্র প্রতিষ্ঠানের পরিচালক এবং যারা যেভাবে সম্পৃক্ত আছেন কাছে এবং দূরে, যারা আজকের এই মাহফিলে এসেছেন, সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞ আমি এবং শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে জাযা খায়র দান করুন আমার মতো অধমকে এখানে ইনভাইট করার জন্য। এবং আমি দোয়া করি এইটাও যে আল্লাহ যেন আমাকে হক বলার সুমতি প্রদান করেন এবং আপনাদেরকে বোঝার সুমতি প্রদান করেন। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোকপাত করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব জীবনের জন্য। ইসলামে এর গুরুত্ব অপরিসীম। আখলাক, চরিত্র। চরিত্র বলতে সাধারণত আমরা কি বুঝি? একজন মানুষ ফাহেসা কাজ করে না, জিনা করে না, অশালীন বক্তব্য দেয় না, অশালীন কথাবার্তা করে না। কিন্তু আখলাক ভিন্ন বিষয়। আখলাক হচ্ছে মানুষের ব্যক্তিগত জীবন হোক, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, অর্থনৈতিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন এবং আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে আখলাকটি সম্পৃক্ত, যেটাকে আমরা মুআমালাত বলতে পারি। তা আখলাক এতই গুরুত্বপূর্ণ যে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন স্থানে আখলাকের কথা বলছেন। এবং দাওয়াতি কাজ করতে গিয়ে তিনি আখলাকের কথাটি নিয়ে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মুআইযাতিল হাসানাহ। এই উত্তম আখলাক, উত্তম চরিত্র দিয়ে দাওয়াতের কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলছেন। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, উত্তম পন্থায় বোঝানোর জন্য। প্রিয় ভাইরা, আখলাক সাধারণত দুই প্রকার। এটা হচ্ছে আখলাকে হাসানা, উত্তম চরিত্র, উৎকৃষ্ট চরিত্র, ভালো চরিত্র। আর এটা হচ্ছে আখলাক সাইয়্যা, নিকৃষ্ট চরিত্র, বর্বর, বন্য চরিত্র। আখলাকে হাসানা সম্পর্কে আমরা কোরআনে কারীম থেকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে বেশ কিছু কথা পেশ করার পরে আমরা বিশ্লেষণে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন যেমন তাওহীদ প্রতিষ্ঠার জন্য, দ্বীন প্রচারের জন্য, দ্বীন প্রসারের জন্য, ঠিক তেমনি আখলাক চরিত্রের পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য তিনাকে আল্লাহ প্রেরণ করেছেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা বুইসতু উতাম্মিমু মাকারিমিল আখলাক, আমাকে পাঠানো হয়েছে, আমাকে প্রেরণ করা হয়েছে এই পৃথিবীতে, আমাকে তাওহীদের যে রিসালাত দিয়ে সম্মানিত করা হয়েছে তার আরেকটি কারণ হচ্ছে যে আখলাকের পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য।
পরিপূর্ণতা দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে তিনি যে পরিপূর্ণ রূপ দিয়েছেন, সেই জন্য আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম আদর্শ যার মাঝে নিহিত রয়েছে তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আহজাব 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন। অর্থাৎ পৃথিবীতে এমন কোনো ব্যক্তি হতেই পারে না যে আপনার আদর্শ মুহাম্মাদের চেয়ে শ্রেষ্ঠ হবে তিনি। আজকে যদি আমরা রাজনৈতিক ক্ষেত্রে যারা আওয়ামী লীগ করি তারা শেখ মুজিবুর রহমানকে আদর্শ মানি, যারা বিএনপি করি তারা আমরা জিয়াউর রহমানকে আদর্শ মানি, তাদের ততটুকু গ্রহণ করা যাওয়া যতটুকু কোরআন সুন্নাহর সাথে মিলে, বা কোরআন সুন্নাহতে এমন বিষয় নেই সেটা জনকল্যাণমূলক, সেটা গ্রহণ করা যাবে। কিন্তু এমনভাবে আমরা আদর্শিক স্লোগান দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভুলে গিয়েছি। অনেক ক্ষেত্রে এমনটি হয়, আর স্লোগান এমনই হয় যে আমরা মুজিবের সৈনিক, মুজিব আমাদের আদর্শ, আমরা আমাদের জিয়াউর রহমান আমাদের আদর্শ। তাদের ক্রিয়াকর্মের জন্য তারা আল্লাহর কাছে পেয়ে গেছেন, তারা যতটুকু ভালো করেছেন আল্লাহ তাদেরকে জাযা দান করুন। দোয়া করতে কষ্ট আছে? দোয়া করতে কষ্ট হয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস, ওই ব্যক্তি কখনোই আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না, আল্লাহর কৃতজ্ঞ হতে পারে না যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করতে পারে না, মানুষের শুকরিয়া আদায় করতে পারে না। তাদের যে ত্যাগ তিতিক্ষা সেটা ভুলার নয়, সেটা অবশ্যই আমরা তাদের জন্য দোয়া করি অন্তর থেকে, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমিন। প্রিয় ভাইরা, কিন্তু আদর্শিক ক্ষেত্রে যখন কথা আসবে, আদর্শের কথা যখন আসবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্তে অন্য কাউকে দাঁড় করানো যাবে না, এটা আমাদের মনে রাখতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট আদর্শ নিহিত রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে এমন কোনো ডাক্তার নেই, ইঞ্জিনিয়ার নেই, রাষ্ট্রবিদ নেই, রাষ্ট্রবিজ্ঞানী নেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও শ্রেষ্ঠ হবে। এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার আন্তর্জাতিক জীবন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হতে হবে, তাহলেই আমরা পৃথিবীতে ইনশাআল্লাহ বিজয় লাভ করব। প্রিয় ভাইয়েরা, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজিতে একটা হাদিস এসেছে, 1162 নম্বর হাদিস, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, পূর্ণাঙ্গ মুমিনের বৈশিষ্ট্য, পরিপূর্ণ মুমিনের বৈশিষ্ট্য, পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার আখলাক চরিত্র ভালো, যার আখলাক চরিত্র ভালো। আমরা তো ঈমান বুঝি শুধুমাত্র সালাতের নাম, আমরা তো ঈমান বুঝি শুধুমাত্র সিয়ামের নাম, আমরা তো ঈমান বুঝি শুধুমাত্র হজ যাকাতের নাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকমালুল মুমিনিনা, ঈমানের পূর্ণতা দিবে, ঈমানের পূর্ণাঙ্গ রূপ দিবে যার আখলাক ভালো, যার আখলাক ভালো। প্রিয় ভাইরা, তারপরে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে, খেয়ারিকুম খেয়ারিকুম লিআহলিকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম, সবচেয়ে ভালো যে তার পরিবারের কাছে। আজকে আমরা যখন রাস্তাঘাটে, বাজারঘাটে যাই, বিভিন্ন নেতা নেত্রীর সাথে কথা বলি, আমাদের নেতাদের সাথে ড্রিল করি, তখন আমাদের জবান দিয়ে মনে হচ্ছে কুমিল্লার রসমলাই বের হয়, আর স্ত্রীর কাছে গেলে ছেঁচড়া, নোংরা, বড় বড় বন্য আচরণ আমাদের আসে। আপনার স্ত্রী যদি আপনাকে ভালো সার্টিফিকেট না দেয় তাহলে আপনি ভালো হতে পারবেন না। স্ত্রীর সাথে উত্তম আচরণ করতে হবে। একটা মেয়েকে তার মা বাবা 17 বছর 18 বছর লালন পালন করে, ম্যাট্রিক পাস করে, ইন্টার পাস করে আপনার ঘরে দিয়েছে, সার্ভিসটা আপনার ঘরে দিচ্ছে শুধুমাত্র খাওয়া দাওয়ার জন্য। আপনার উত্তম আচরণ সে অধিকার রাখে আপনার প্রতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, খায়রুকুম খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম, ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে তার স্ত্রীর কাছে উত্তম, আমি মুহাম্মদ আমার স্ত্রীর কাছে উত্তম। তো স্ত্রীর সাথে ভালো আচরণ করতে হবে। আবার স্ত্রীর সাথে খুব বেশি ভালো আচরণ করতে গিয়ে যেন মাতা পিতার সাথে আপনি অন্যায় অত্যাচার না করেন, এই দিকে লক্ষ্য রাখতে হবে, ব্যালেন্স ঠিক রাখতে হবে আপনাকে। প্রিয় ভাই বোনেরা, তা আমরা আরেকটি হাদিস পেশ করব যেটি সহিহ মুসলিমের মধ্যে 2593 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফক, নিশ্চয় আল্লাহ হচ্ছে নম্র, আল্লাহ ভদ্র,
তিনি নম্রতাকে, ভদ্রতাকে ভালোবাসেন। ইউতি আলা রিফকে মা লা ইউতি আলা উনফ। আল্লাহ নম্রতাকে, ভদ্রতাকে যা প্রদান করেন, অভদ্রকে তা প্রদান করেন না। তাই আমাদেরকে নম্রতা অর্জন করতে হবে, ভদ্রতা অর্জন করতে হবে। প্রিয় ভাইরা, এই নম্র ভদ্র আমরা কিভাবে হব, সেই জন্য আমি কিছু মাসাল এবং কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখুন, সাধারণত আমরা বা আমি, বিশেষ করে আমি পাবলিক প্লেসে আলোচনা তেমন একটা করা হয়নি, খুব কম। তা আমরা খুব সুরতালও দিতে পারি না, আমাদের সুরতাল নেই। আমরা যতটুকু বলি কাল আল্লাহ কাল রাসূল বলি। ইসাক ভাই কিছুক্ষণ পূর্বে এই কথাটি বলেছেন যে আমরা নিজের পকেট থেকে বা নিজের তরফ থেকে কথা বলি না। যতক্ষণ বলবো ইনশাআল্লাহ চেষ্টা করব মার্জিত ভাষায় ভালোবাসা বলার, এবং আল্লাহ বলেছেন, তার রাসূল বলেছেন। যদি আমাদের সংখ্যা খুবই লোক, আমরা খুব অল্প সংখ্যক লোক, মনে রাখতে হবে ইসলামের সূচনা হয়েছে অল্প সংখ্যক লোকের মাঝে, এবং অল্প সংখ্যক মাঝে আল্লাহ বিজয় দান করুন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, যদি আমরা আখলাক চরিত্রকে সুন্দর করতে হয়, আখলাক চরিত্রকে ভালো করতে হয়, তাহলে যেই বিষয়টি আমাদেরকে বেশি ফোকাস করতে হবে তা কোরআনে কারীম বেশি পড়তে হবে। কিছুক্ষণ আগে ভাই বলেছেন, আমাদের প্রিয় শেখ বলেছেন, কোরআনে কারীম আখলাকের পূর্ণাঙ্গ রূপ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআনের মতো করে সৃষ্টি করেছেন। মা আয়েশাকে প্রশ্ন করেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন? মা আয়েশা কি বলছেন? ফানা খুলকাহু কা খুলকাল কোরআন। তাকে সৃষ্টি করেছে কোরআনকে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন। কোরআনে যে আল্লাহ ন্যায় নীতির কথা বলেছেন, ইনসাফ আদলের কথা বলেছেন, প্রত্যেকটা বিষয় দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। কোরআনে কারীমে আল্লাহ বলছেন, মুহাম্মদ আপনি চরিত্রের শীর্ষ স্থানে আছেন, একেবারে উঁচু মাকামের মধ্যে রয়েছেন। আলা ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। যদি আমরা অনেক সময় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এরকম বক্তব্য দিয়ে থাকি, এই বক্তব্যগুলো আপনার আখিরাতে জান্নাতে যাওয়ার জন্য বাধা হতে পারে। সেজন্য নিজের জবানকে হেফাজত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম। যে সম্পর্কে তোমার জ্ঞান নেই, যে সম্পর্কে তোমার বিদ্যা বুদ্ধি নেই, সে সম্পর্কে কথা বলো না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আন মাসউলা। নিশ্চয় তোমার শ্রবণ শক্তি সম্পর্কে, তোমার দৃষ্টি শক্তি সম্পর্কে, তোমার হৃদয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। আপনার প্রত্যেকটি শব্দ আল্লাহর পক্ষ থেকে হেফাজত করা হয় এবং আপনাকে দেখানো হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট কথা হোক, বড় কথা হোক, শুকনো কথা হোক, কাঁচা কথা হোক, প্রত্যেকটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখাবেন। সেদিন আফসোস করে কোনো কাজে আসবে না প্রিয় ভাইরা। তাই সময় থাকতে সময়ের মূল্যায়ন করতে হবে। সংশোধন করার সুযোগ আছে, চান্স আছে। নিঃশ্বাস যাওয়ার আগ পর্যন্ত নিজেকে সংশোধনের উপরে রাখতে হবে। ভুল হবে চলার পথে, ত্রুটি আসবে নিজের জীবনে, যেহেতু আমরা মানুষ, আদম সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আদম সন্তান সবাই ভুল করবে, তবে সর্বোত্তম ভুলকারী সে ব্যক্তি যে ব্যক্তি ভুল থেকে ফিরে আসে, ভুলের উপর অবিচল না থাকে, একেবারে কায়েম না থাকে, ভুল থেকে সে ফিরে আসে, সে হচ্ছে সর্বোত্তম মানুষ। প্রিয় ভাইরা, আখলাক সম্পর্কে বলতে গেলে প্রথমে আমাদেরকে কথাবার্তার ক্ষেত্রে সুস্পষ্ট ভাষা এবং সুন্দরভাবে কথা বলতে হবে। তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কৃত করবে আমাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। তোমরা সুস্পষ্টভাবে সুন্দরভাবে কথা বলো, তাহলে তোমাদের আমলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের পাপসমূহকে মাফ করে দিবেন। আল্লাহু গফুর রহিম। আল্লাহ চরম দয়ালু, পরম ক্ষমাশীল। প্রিয় ভাইরা, তারপরে আমাদেরকে গালমন্দ থেকে বেঁচে থাকতে হবে। কি থেকে? গালমন্দ থেকে বেঁচে থাকতে হবে, যেটা মুনাফিকের একটি আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সিবাবুল মুসলিমিনা ফুসুকু ওয়া কিতালুহু কুফরু। মুসলিমকে গালি দেওয়া, মুসলিমকে অকথ্য ভাষায় কথা বলা, মুসলিমকে অশালীন কথা বলা, সেটা হচ্ছে ফাসিকি কাজ। সেটা কি কাজ? ফাসিক কাজ। অকিতাল ও কুফর, তাকে তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, এটা হচ্ছে কুফরি। তবে এই কুফরিটা বড় কুফরি না, ছোট কুফরি। প্রিয় ভাইরা, আখলাককে ভালো করা আরেকটি দিক হচ্ছে দান খয়রাত করা।
বিশেষ করে যারা এতিম মিসকিন রয়েছে তাদেরকে দান খয়রাতের মাধ্যমে আমাদের আখলাক চরিত্র ভালো হবে, হৃদয়ে প্রশান্তি আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, অত্তাকুন্নার ওয়ালাউ বিশিক্কিত তামর, তোমরা একটি খেজুরের টুকরা দ্বারা হলো, একটি খেজুরের দ্বারা হলো জাহান্নামের আগুনকে ভয় করো। তা আমরা দান সাদাকা করার চেষ্টা করি, ইনশাআল্লাহ আমাদের হাতগুলা কষা হয়ে যায় দানের কথা শুনলে। অথচ দ্বীন ইসলাম আজকে আমার পর্যন্ত আপনার পর্যন্ত শুধুমাত্র যে কথার মাধ্যমে বক্তব্যের মাধ্যমে বিষয়টা এমন নয়, দানের মাধ্যমে এসেছে। কিতাবাদি লিখতে একটা স্যার জ্বালাতে কি লাগে ভাই? তেল লাগে। একটা কারেন্ট বাতি জ্বালাতে কি লাগে? কারেন্ট লাগে। ঠিক এই দাওয়াতি কাজের জন্য যেমন শ্রমের প্রয়োজন রয়েছে, ব্যক্তির প্রয়োজন রয়েছে, ঠিক তেমনি অর্থের প্রয়োজন রয়েছে। তাই দানের ক্ষেত্রে পিছিয়ে থাকবেন না, দানের ক্ষেত্রে অগ্রসর হওয়ার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম বলছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা লিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা আল্লাহর নেক কাজে অগ্রসর হয়, প্রতিযোগিতা করে, ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, তারা প্রকাশ্য দান করে, ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে নিয়ন্ত্রণ করে, ওয়াল আফিনা লিন নাস, মানুষকে ক্ষমা করে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ এই সকল মুহসিনদেরকে ভালোবাসেন। তাহলে আমাদেরকে দানের ক্ষেত্রে প্রতিযোগিতা করা, ভালো কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা করার চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা। তারপর হচ্ছে সততা অর্জন করা। সততা আমাদের মধ্যে খুবই অভাব। আমরা অল্প টাকার জন্য 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকার জন্য মিথ্যা কথা বলে দিই। আমাদের মধ্যে সততার খুবই অভাব। সততা অর্জন করা, লজ্জাশীল হওয়া, এই পয়েন্টটা নিয়ে কথা বলতে হবে। আমাদের মধ্যে লজ্জাশীলতা এত বেশি উঠে গেছে ইলেকট্রিক্স মিডিয়ার কারণে, অফলাইন এবং অনলাইনে এত বেশি পাপাচার বেড়ে গিয়েছে, আমাদের লজ্জা একেবারে উঠে গিয়েছে। সিয়াম রাখছি কিন্তু সিয়াম আমাকে পাপ থেকে বাঁচায় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আসিয়ামু জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ, আপনাকে পাপ থেকে বাঁচাবে, অন্যায় থেকে বাঁচাবে। যে সিয়াম আপনাকে চোখের হেফাজত করতে পারে না, অশ্লীলতাকে বাঁচাতে পারে না, সেই সিয়াম তো আল্লাহর প্রয়োজন হয় না। কারণ আল্লাহ বলছে, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়ার জন্য। কিন্তু আপনি তাকে অর্জন করতে পারেননি। আপনি সিয়াম রেখেছেন মানে আপনি খাওয়ার থেকে বিরত রয়েছেন, অন্য কোনো কর্ম থেকে বিরত থাকতে পারলেন না। সিয়াম রাখতে হবে, খাওয়া থেকে যেমন আপনি বিরত থাকবেন, ঠিক তেমনি আপনি যাবতীয় মন্দ কাজ থেকে বিরত থাকবেন। তাহলে এই সিয়াম আপনার জন্য ঢাল স্বরূপ হবে এবং আখিরাতে আপনাকে নাজাত দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস জানেন না, কুল্লু আমাল ইবনে আদম লাহ, কিছুক্ষণ পরে আমাদের বাতি যে হাদিসটা পেশ করে, প্রত্যেক আমল বনি আদম নিজের জন্য করে। সালাত, সিয়াম, হজ, যাকাত, এগুলো মানুষ দেখে প্রকাশ্য, কিন্তু সিয়াম রেখেছেন না না রেখেছেন এটা আল্লাহ ছাড়া কেউই জানে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইল্লা সাম, সিয়াম ব্যতীত, ফাইন্নাহু লি, সেটা আমার জন্য, ওয়া আনা আজজিবি, এই সিয়ামের যে নেকি রয়েছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হস্তে দিবেন। নিজ হস্তে আল্লাহর কাছে পাওয়ার জন্য আপনার সিয়ামটাকে কেমন করা উচিত? আপনার সিয়ামের ক্ষেত্রে ইখলাস থাকবে, নিয়ত থাকবে এবং যাবতীয় পাপ থেকে বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি প্রকাশ্য থাকি, গোপনে থাকি, আমি জলে থাকি, স্থলে থাকি, প্রত্যেকটি ক্ষেত্রে আমি আল্লাহর পর্যবেক্ষণের মধ্যে রয়েছি। আমার অন্তর থেকে কি উচ্চারিত সবকিছু আল্লাহ হেফাজত করবেন। কাজেই সিয়ামের ক্ষেত্রে যেন আমরা অশ্লীলতা থেকে বাঁচতে পারি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই যে লজ্জাশীলতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল হায়াউ শুরবাতুন মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমান, ওয়াল ঈমানু ফিল জান্নাহ, ঈমান হচ্ছে জান্নাত। লজ্জাশীলতা আমাদের মধ্যে থাকতে হবে। বিনয়ী হতে হবে, আমাদেরকে বিনয়ী হতে হবে। আজকে আমরা, কেউ যদি আমাকে একটা মারে আমি 2টা মারতে বসে থাকি, কেউ আমাকে একটা কথা বলছে আমি তাকে 2টা কথা বলতে বসে থাকি, বলে তুই যদি 100 হস আমি 100 আছি। অথচ এটা ইসলাম আমাদেরকে শেখায় না। প্রতিহত করবেন ঠিক আছে, কিন্তু কেউ যদি কোনো কথা বলে সেখানে যদি মানে অযৌক্তিক, যেটা কোনো প্রয়োজন নেই, যেটা ধর্মের সাথে সম্পৃক্ত না, সেক্ষেত্রে আপনি সেখান থেকে চলে আসবেন, তাকে সালাম দিয়ে আপনি আপনার নম্রতা অবলম্বন করুন, ভদ্রতা অবলম্বন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে মুমিনদের 10টি বৈশিষ্ট্যের আলোচনা করতে গিয়ে সূরা ফুরকানের মধ্যে বলছেন, সম্ভবত 63 নম্বর আয়াত, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবুহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা হচ্ছে তারা, দেখুন আজকে যদি চেয়ারম্যান আপনাকে বলে এই লোকটা আমার,
বা এমপি বলে এই লোকটা আমার, বা শেখ হাসিনা বলে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলে এই লোকটা আমার, তাহলে আপনার বিষয়টি কেমন হবে, মর্যাদা কেমন হবে? আল্লাহ বলছে, পৃথিবীর মালিক বলছে, যিনি আপনাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেছে, তিনি বলছে ইবাদুর রহমান, রহমানের বান্দা তো তারা, রহমানের বান্দা তো তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে বিচরণ করে নম্রতার সাথে, ভদ্রতার সাথে। ওয়া ইযা খাতাবুল জাহিলুনা ক্বালু সালামা, যখন কোনো জাহিল, মূর্খ, অপদার্থ তাকে গালি দেয়, ক্বালু সালামা, তোর প্রতি শান্তি বর্ষিত হোক ভাই, আমি আমার রাস্তা আছে, তুই তোর রাস্তা। তাহলে কি করতে হবে? বিনয় নিয়ে আসতে হবে। বিনয়, আপনি সূরা লোকমান পড়লে দেখবেন যে তার সন্তানকে শিক্ষা দিয়েছে জমিনে চলার সময় বিনয় হয়ে চলার জন্য, মধ্যমপন্থী হওয়ার জন্য। প্রিয় ভাইরা, তারপরে আমাদেরকে ন্যায় বিচার করতে হবে। আমরা টাকার জন্য কোনোদিন ঝুঁকে যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে কথাটি বারবার ন্যায় বিচারের কথা বলছেন। আজকে আমাদের দেশগুলো, আমাদের ইসলামটা আছে নামকার অস্তে, আমাদের মসজিদে মুসল্লি হয় মাশাআল্লাহ, আমাদের মোটামুটি আমরা সিএম রাখি, কিন্তু ন্যায় বিচারের খুবই অভাব। এই জন্য একজন মানুষ, নিরপরাধী মানুষ, তিনি ঢুকেন জেলখানায় শুধুমাত্র ন্যায় বিচারের অভাবে, বছরকে বছর তিনি জেলখানায় পড়ে থাকেন। আপনার স্থান হয়তো ছোট হতে পারে, কিন্তু আপনার তরফ থেকে কোনো প্রকার জুলুম যেন অপর ভাইয়ের প্রতি না হয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু, নিশ্চয়ই আমি নিজের প্রতি জুলুমকে হারাম করেছি এবং তোমাদের মাঝে জুলুমকে হারাম করেছি, তোমরা একে অপরের প্রতি জুলুম করো না, কারণ জুলুম হবে বিচারের মাঠে অন্ধকার অন্ধকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে খুবই কঠোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো মুফলিসকে, অসহায়কে? সাহাবায়ে কেরাম বলছেন, মাল্লাযী আমরুল্লাহ মাতা, যার কাছে টাকা নেই, যার কাছে খাওয়ার নেই, সেই হচ্ছে মুফলিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, আল মুফলিসু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি মুফলিস, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, বিচারের মাঠে সালাত, সিয়াম, যাকাত নিয়ে আসবে, কিন্তু একজন ব্যক্তি এসে বলবে, কাদ দারাবানি হাদা, হে আল্লাহ আমাকে মেরেছে। আরেকজন ব্যক্তি এসে বলবে, আল্লাহ আমাকে হত্যা করেছে। আরেকজন ব্যক্তি এসে বলবে, আল্লাহ আমার টাকা মেরে দিয়েছে। সর্বশেষ তার ঠিকানা হবে জাহান্নাম। সকল ইবাদত নিয়ে গিয়েও তার ঠিকানা হবে জাহান্নাম। এই ব্যক্তি হচ্ছে মুফলিস। তাই সবসময় ন্যায় বিচার, ন্যায়সঙ্গত হওয়া আমাদেরকে চেষ্টা করতে হবে। প্রিয় ভাইরা, হিকমত অবলম্বন করতে হবে। যখন তখন যেখানে সেখানে যা তা বলা যাবে না। আপনার নিজের ব্যক্তিত্ব বজায় রাখতে হবে, আপনাকে আত্মমর্যাদাশীল হতে হবে। হিকমত শুধুমাত্র আমরা যে দাওয়াতি কাজ বলি, প্রত্যেকটি ক্ষেত্রে হিকমত অবলম্বন করা। একজন ব্যক্তি চিন্তা করে সামনে আগায়, পরিকল্পনা করে সামনে আগায়, যখন তখন যাতা করে বসে না। আমাদের সমাজের মধ্যে হিকমতের একটা বড় ত্রুটি হচ্ছে দাওয়াতি ময়দানে। কিভাবে হিকমতের অভাব? আমরা ছোটখাটো ভুল ফেলে, যে কোনো ওয়াইজিদের, ভিন্ন মতের, ভিন্ন পথের, তখন আমরা সেটাকে বড় করে হাইলাইট করে দিই। এতে করে উনি আমাদের এই দাওয়াত গ্রহণ করে না, দাওয়াত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং এটার প্রতি খুব বেশি আক্রোশ তার থাকে। যখন সে সুযোগ পায় তখন সেটাকে খুব ভালো করে ধুয়ে দেয়। হিকমতের অভাবের কারণে বলতে পারে যে আমার অমুক ভাই আলহামদুলিল্লাহ তিনি খুব ভালো কথা বলে, দিনের দায়ী, তার এই জায়গার মধ্যে এই ত্রুটি হয়েছে। যদি বলতে হয় হিকমতের সাথে বলা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম যে কোরআন নিয়ে এসেছে, যে কোরআন দিয়ে দাওয়াত দিচ্ছে, সেই কোরআন, সেই হাদিস এখনো আছে, কিন্তু আমাদের দাওয়াতি কাজে সফলতা আসে না, গণজোয়ার আসে না। ওই যে হিকমা বিরোধী কাজকর্ম আমাদের বেশি, আমাদের হিকমতের খুব অভাব। হিকমত অবলম্বন করা, তাদেরকে সুধারণা করা, মুসলিম সম্পর্কে, মুসলিম ভাই সম্পর্কে সুধারণা করা। আমরা সব সময় যেটা প্রয়োজন নেই, অপ্রয়োজনীয়, তারপরে আমরা গোয়েন্দাগিরি করি। মুসলিম ভাই সম্পর্কে আমাদের সুধারণা থাকে না। এবং অন্যদেরকে সহযোগিতা করা, ভালো কাজের ক্ষেত্রে ভালো কাজে সহযোগিতা করা, মন্দ কাজ থেকে বিরত রাখার ক্ষেত্রে বারণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছে, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে, আল্লাহ ভীরুতার কাজে সহযোগিতা করার জন্য। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায় কাজে সহযোগিতার জন্য তোমরা করো না, ইসমি ওয়াল উদওয়ান। এবং তওবার ব্যাপারে আমি বলছি, তারপর হচ্ছে ইহসান করা। ইহসান করা, মুসলিম ভাইদের প্রতি, মুসলিম বোনদের প্রতি, মুসলিম পরিবারের প্রতি ইহসান করা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসান করাকে প্রত্যেক বিষয়ের উপর অবধারিত করেছে। এবং তিনি পশুর ক্ষেত্রে, এখন আপনার পশু আইন দেখেন, পশু আইন করে বিভিন্ন জায়গায়, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা, যখন তোমরা হত্যা করবে কোনো প্রাণীকে প্রয়োজনের তাগিদে তখন উত্তম পন্থা হত্যা করো। ফাইদা যাবাহতুম ফাহসিনুল যিবহা, যদি জবাই করো উত্তম পন্থায় জবাই করো। ওয়ায়ুরিহ যাবিয়াতাহু, এবং তাকে আরাম দাও, শরীরটাকে ধারালো করে নাও। প্রত্যেকটি ক্ষেত্রে ইহসান করা, মুসলিম ভাইদের ক্ষেত্রে ইহসানশীল হওয়া, তাদের দুঃখে দুঃখী হওয়া, তাদের সুখে সুখী হওয়া, তাদের পাশে গিয়ে দাঁড়ানো। আমরা আজকে খুব ভালো খাই নিজের, কিন্তু অপর ভাই কি খেয়েছে কি না খেয়েছে সেটা খোঁজ খবর রাখি না। আমরা বলি নিজে বাঁচলে বাপের নাম, এটার নাম ইসলাম না ভাই, এটাও আখলাকের এক ধরনের ত্রুটি। তারপরে এই যে সবগুলা কাজ আমরা ভালোভাবে করবো, এটা কোথা থেকে হবে? অন্তর থেকে হবে। কোথা থেকে হবে? অন্তর থেকে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা ওয়াইন্না ফিল জাসাদি মুদগাহ, জেনে রাখো এই দেহের মধ্যে একটি মাংসপিণ্ড রয়েছে। ইজা সালাহাত সালাহা জাসাদাকুল্লাহ, যখন এটি ভালো থাকে তখন পুরো দেহটি ভালো থাকে, হাত পা চোখ সবকিছু ভালো চলে। ওয়াইজা ফাসাদাত ফাসাদা জাসাদাকুল্লাহ, যদি এটা ত্রুটি হয়ে যায় তাহলে তার দেহের মধ্যে পচন ধরে, তার হাত পা সবগুলো অকেজো হয়ে যায়, ভালোভাবে সে ব্যবহার করতে পারে না। তাই অন্তরটাকে পরিশুদ্ধ করার জন্য যে বিষয়গুলো আমাদের করতে হবে তার মধ্যে একটা হচ্ছে তেলাওয়াতুল কোরআন, আল্লাহর কোরআন পড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম বলছে, সম্ভবত সূরা আনফালের মধ্যে রয়েছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন তো তারা যারা কোরআন পড়ে, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহ জিকির করা হয়, কোরআনে কারীমের তেলাওয়াত করা হয়, তাহলে যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা আল্লাহর উপর ভরসা করে, তার হৃদয়ে প্রশান্তি থাকে। এবং হৃদয়কে সুস্থ রাখার আরেকটি মাধ্যম হচ্ছে জিকির আজকার। যদি আমরা আজকে গান বাজনা নিয়ে বেশি ব্যস্ত, মনে করি ভাই দুঃখে আছি একটা বিরহের গান শুনি, আসিফের গান শুনি, ভাই দুঃখে আছি একটা মন্দিরখানে গান লাগিয়ে দিলে, একটা ফিল্ম সাবানের ফিল্ম লাগিয়ে দেবে, তো এইরকম আমরা করি। অথচ এগুলা কখনো অন্তরে প্রশান্তি আনতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয়ই আল্লাহর জিকিরে অন্তরের প্রশান্তি রয়েছে। কি রয়েছে? অন্তর প্রশান্ত হলে আপনার অন্যান্য কাজগুলা ভালো হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আমরা এখন যে বিষয়টা আলোকপাত করব তা হচ্ছে যে মুসলিম ভাইদের সাথে আমাদের আখলাকে যে ত্রুটিগুলো হয় সেগুলো যে আল্লাহ কোরআনে আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাত নামে একটা সূরা দিয়েছে কোরআনে, কারণ 49 নম্বর সূরা, 49 নম্বর সূরা। এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কেমন মুমিনের আচরণ হবে, তার নবীর সাথে কেমন আচরণ হবে, কিভাবে আপনি কথা বলবেন, প্রত্যেকটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন। তো সূরা হুজরাতের আরেকটি নাম মুফাসসিরুন বলে থাকেন শিষ্টাচার, ভদ্রতা সূরা, আখলাক চরিত্র সুন্দর করার সূরা। যদি আমরা অনেকেই কোরআনকে পড়ি শুধুমাত্র তোতাফাকির মতো, কোরআনকে বোঝার চেষ্টা করি না। তো এখানে সূরা হুজরাত থেকে আমরা যে আয়াতগুলো পেশ করব ইনশাআল্লাহ চেষ্টা করবেন এগুলো আপনারা আজকে বাড়িতে গিয়ে পড়ার জন্য। শুধুমাত্র আলোচনা শুনেই আপনি যে হেদায়েত পেয়ে যান বিষয়টা এরকম নয়। আলোচনা শোনার পাশাপাশি সেটাকে হৃদয়ে নিয়ে এসে সেই অনুযায়ী আমল করার জন্য নিজেকে পড়তে হবে, নিজেকে পড়াশোনা করতে হবে। দ্বীন ইসলাম শুধুমাত্র শুনে শুনে শিখার নাম নয় যে আমার বাবা মুসলিম, মা মুসলিম, ভাই মুসলিম, তাই আমি মুসলিম, বা মুসলিম সমাজে বাস করি তাই আমি মুসলিম। দ্বীন ইসলাম, আপনি মুসলিম হয়ে পৃথিবীতে এসেছেন এই কথা সত্য, কিন্তু মুসলিম হওয়ার পরে, বালেগ হওয়ার পরে বাই চয়েস, আপনার চয়েস অনুযায়ী আপনি ইসলাম মানবেন, প্র্যাকটিসিং করে ইসলাম মানবেন, আপনি পড়াশোনা করে ইসলাম আপনি মানবেন, না হলে নাজাতের কোনো উপায় নেই ভাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের মধ্যে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা একে অপরের কি হয়? ভাই ভাই। কি হয় ভাই? ভাই ভাই। মুমিনরা একে অপরের ভাই ভাই, শুধুমাত্র মায়ের পেট থেকে আসলেই ভাই হয় না। ঈমানের যে ভ্রাতৃত্ব সেটা সবচেয়ে বড় ভ্রাতৃত্ব ভাই। ঈমানের ভ্রাতৃত্বটা সবচেয়ে বড় ভ্রাতৃত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম,
মুমিনদের মাঝে সংশোধন করে দাও। কিসের সংশোধন করবে? মুমিনদের মধ্যে যদি মারামারি, ঝগড়াঝাটি, ফাসাদ হয়, তখন আপনার কাজ হবে সেখানে মীমাংসা করে দাও, সংশোধন করে দাও, এবং আল্লাহকে তোমরা ভয় করো, আশা করো যে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রুম মিনহুম। ওহে মুমিন সম্প্রদায়, তোমরা এক সম্প্রদায় অন্য সম্প্রদায়কে, এক দল অপর দলকে, এক গোত্র অন্য গোত্রকে উপহাস করো না। আজকে আমাদের মধ্যে এই বিষয়টা একটু বেশি, উপহাস করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, পাঁচাটা গোলাম, এই কথাগুলো আমাদের মাঝে বেশি। অথচ আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়ে বলেছেন, তোমরা একে অপরকে উপহাস করো না। আসা আন ইয়াকুনু খায়রুম মিনহুম, হতে পারে তোমাদের চাইতে তারা উত্তম, তুমি জানো না। তাহলে আপনি অপর মুমিন ভাইকে, ভিন্ন মতের হতে পারে, ভিন্ন পথের হতে পারে, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আপনার ভাই পথভ্রষ্ট হয়ে আছে, আপনি জানেন আলহামদুলিল্লাহ আমলটা আমি ভালো করি, আমি সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা পড়ি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। ওই ভাইটা জাহান্নামে যাচ্ছে বা জাহান্নামের পথে আছে বা ভুল ত্রুটি নিয়ে আছে, তার জন্য দোয়া করা, তার হিতাকাঙ্ক্ষী হওয়া, তার কাছে গিয়ে তাকে দাওয়াত দেওয়া, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দীনুন নসিহা, দিন হচ্ছে নসিহতের নাম, দিন হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, সহিহ বুখারী হাদিস, লিমা ইয়া রাসূলুল্লাহ, কার জন্য হিতাকাঙ্ক্ষী হবে? বলছে, লিল্লাহি ওয়া লিকিতাবি ওয়া লিরাসূলি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। সর্বশেষ বলছে সাধারণ জনগণের জন্য হিতাকাঙ্ক্ষী হবে তুমি। আপনার মুসলিম ভাই জন্য আপনার হৃদয়ে কষ্ট নেই, ভালোবাসা নেই, শ্রদ্ধা সম্মান নেই, যা আমার ভাইটা জাহান্নামের রাস্তা ধরে আছে, তিনিও মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে, আমার এলাকায় থাকে, আমার মসজিদে নামাজ পড়ে, তার জন্য হেদায়েতের দোয়া করবেন এবং তাকে উত্তম পন্থায় বোঝাবেন, উপহাস করবেন না। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলছেন। ওয়ালা নিসাউম মিন নিসাইন, এখানে স্পেশালি আবার নারীদেরকে বলা হয়েছে, কারণ নারীদের মাঝে এই বিষয়গুলো একটু বেশি। অমুকের চোখ তেরা, অমুকের পা ভাঙা, অমুকের হাত ভাঙা, অমুকের ফেটকালা, এই বিষয়গুলো নারীদের মাঝে বেশি। আল্লাহ বলছে, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন, তোমরা এক নারী অপর নারীকে উপহাস করবে না, হতে পারে তোমাদের চেয়ে তাহারা উত্তম। উপহাস মানুষ কখন করে ভাই? যখন নিজেকে বড় মনে করে, নিজের মধ্যে অহংকার চলে আসে, তখন অপরকে ছোট মনে করে। অথচ অহংকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাদর, কেউ যদি অহংকার করে সে যেন আল্লাহর চাদর নিয়ে টানা হেঁচড়া করবে, আর এতে করলে সে জাহান্নামে নিপতিত হবে। শত শত আমল নিয়েও আপনার কোনো কাজ হবে না অহংকারের কারণে। অহংকার যেন আমাদের মাঝে না আসে, আমরা সেই জন্য আল্লাহর কাছে দোয়া করব। প্রিয় ভাইরা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলছে ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা এই সকল ক্রিয়াকর্ম থেকে ফিরে আসবে না তারা হচ্ছে জালেম, তারা হচ্ছে অত্যাচারী। যারা এই উপহাস থেকে ফিরে আসবে না, আল্লাহ ওয়াজ করার পরও, আল্লাহ বলার পরও, তারা হচ্ছে অত্যাচারী। তারা কি? অত্যাচারী। আমরা যেন আমাদেরকে অত্যাচার থেকে মুক্ত করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। তারপর বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই যে তানিবু কাসীরাম মিনাল জান্নাহ, ওহে মুমিন সম্প্রদায়, ওহে ঈমানদারগণ, তোমরা অধিকাংশ ধারণা থেকে বেঁচে থাকো। ধারণা থেকে কি করতে হবে ভাই? বেঁচে থাকতে হবে। ধারণা সবসময় সত্যের মাপকাঠি হয় না। যে ধারণা করলাম, উফ ওই ব্যক্তিটা তো খুব নোংরা, বা ওই ব্যক্তি তো অমুক জায়গায় যাওয়া, অমুক মেয়ের কাছে যাওয়া, অমুক জায়গায় প্রেম করে, অমুক নারীর সাথে লাইন আছে, এই ধারণাগুলো করা যাবে না ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, এই যে তানিবু কাসীরাম মিনাল জান্নাহ ইন্না মা'আল জান্নাহ ইসমুন, নিশ্চয় অধিক ধারণা হচ্ছে পাপ। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এখানে এসে বলছেন তোমরা একে অপরের গীবত করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আইয়ুহিব্বু আহাদুকুম মান ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি পছন্দ করবে, তোমরা কি চাইবে তোমাদের মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করা? ফাকারিহতুমুহু, অবশ্যই তোমরা সেটা অপছন্দ করবে। ধরুন কথার কথা, রমজান মাস চলতেছে, এখন যদি আপনাকে হালাল গরু গোশত 2 কেজি এনে দিই, আপনি ভাগ করে দিনের বেলা খেয়ে নেবেন, পারবেন? পারবেন না। তাহলে রোজা রাখার পরেও আপনি কিভাবে একজন মুসলিম ভাই সম্পর্কে, একজন মুসলিম ভাইয়ের ব্যাপারে অনেক সময় গীবত করে থাকেন?
সেটা ওইটার চাইতে মারাত্মক। গোস্ত খেলে রোজা ভেঙে যাবে, কিন্তু মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করা আপনি কিভাবে করতে পারেন? নিজেকে একটু প্রশ্ন করে দেখুন। সম্মানিত দিনী ভাইরা, এবার আমরা আসি যে বিষয়টি বলবো। ধরুন আমাদের আলহামদুলিল্লাহ আমাদের অনেক ইখলাস ভালো আছে, আমাদের ইখলাস ভালো আছে, নিয়ত পরিশুদ্ধ, কারণ আমরা দিন বুঝে আমল করি। দেখা যাচ্ছে সালাত, সিয়াম, হজ, যাকাত সবকিছু ঠিক আছে, কিন্তু শুধুমাত্র আখলাকের কারণে, শুধুমাত্র চরিত্রের কারণে আমরা জান্নাতে যেতে বাধা হয়ে যাবো আমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার সাহাবায়ে কেরাম বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইনদিনাফি ইমরাতুন, আমাদের কাছে একজন নারী আছে যার প্রচুর পরিমাণ সালাত আছে, সিয়াম আছে, দান সাদাকা আছে, কিন্তু তার জবান থেকে অপর মুসলিম বোন ভাই হেফাজত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়ালা শাইউন, এগুলো কিছুই না। এই যে সে আমল করে সেগুলো কিছুই না, হিয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। তাহলে আপনার ইবাদত, দেখা যাচ্ছে পাহাড় সমান ইবাদত নিয়ে আল্লাহর কাছে পৌঁছবেন, শুধুমাত্র মানুষকে কষ্ট দেওয়ার কারণে, আপনার জবান দিয়ে, আপনার হাত দিয়ে, আপনার বিভিন্ন কর্মের মাধ্যমে, তাহলে আপনার এগুলা আল্লাহর কাছে কিছুই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এবং আপনার পরিণাম হবে জাহান্নাম। তাহলে আমাদের কি করা উচিত ভাই? এগুলা থেকে বাঁচা উচিত কি না? বাঁচা উচিত ইনশাআল্লাহ। শুধুমাত্র ওয়াজ শুনলে হবে না, অকালু সামি'না ওয়া আতা'না, যে মুমিনদের যে বৈশিষ্ট্য সেটা আনতে হবে আমাদের মাঝে, যে আমরা শুনেছি এবং মানবো ইনশাআল্লাহ। কারণ ধরুন কথার কথা, আপনি কোনো ভাইয়ের বদনাম করলেন, এদিকে আপনি পেট করলো, খিদে মিটলো, বা অর্থ আসলো, কিছু হলো না, কিন্তু গুনাহ হলো, লাভ ছাড়া গুনাহ হচ্ছে। যেমন একজন জিনা করে, কথার কথা জিনা করতেছে, তার একটু এনজয় হতেছে, কিছু মজা, কিছুক্ষণের জন্য কিছু মজা নিতেছে, কিন্তু গীবত এমন একটা অপরাধ যেটা কোনো ফায়দা নেই দুনিয়ায়, লস ছাড়া। তা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ গীবত থেকে বাঁচার জন্য। আবার কিছু কিছু মানুষ, ভাই আমি তো কারোর পিছনে বলি না, যা বলি সামনাসামনি বলি, তো এইটা কি ভালো কাজ? একজনকে অপমান করা, পদস্থ করা, তুচ্ছ তাচ্ছিল্য করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস হোক তারা যারা সামনে এবং পিছনে মানুষের নিন্দা করে। সামনেও করা যাবে না, পিছনেও করা যাবে না, আপনি বুঝিয়ে দিবেন ভালোবাসা দিয়ে, ইদফা বিল্লাতি হিয়া আহসান, এবং আপনার শত্রু বন্ধু হয়ে যাবে, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুর বন্ধু হয়ে গেছে। আমাদের সমাজে এই সমস্যাগুলো খুব বেশি চলতেছে এখন বর্তমানে। আপনি নিজের জন্য যা পছন্দ করবেন, আপনার নিজের জন্য যা পছন্দ করবেন, অপর মুসলিম ভাইয়ের জন্য তাই আপনি পছন্দ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, সহিহ বুখারী 12 নম্বর হাদিস, আইয়ুল মুসলিমুনা আফদাল, সর্বোত্তম মুসলিম কারা, সর্বশ্রেষ্ঠ মুসলিম কারা, সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন মুসলিম কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার জিহ্বা থেকে, যার হস্তদ্বয় থেকে অপর মুসলিম হেফাজত থাকে, সে ব্যক্তি সবচেয়ে উত্তম মুসলিম। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। এবং অন্য হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি কখনোই মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা পছন্দ করে অপর ভাইয়ের জন্য তাই পছন্দ না করে। আপনি চান না আপনার জন্য কেউ গীবত করুক, আপনি কেউ পরনিন্দা করুক, আপনি কেউ সমালোচনা করুক, আপনি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করুক, তাহলে অপর ভাইয়ের জন্য আপনি এমনটি চাইবেন।